Watch full episodes on Jio Hotstar. একদম বাজে। টেস্টটাও দারুণ। মাস্টার শেফ কম্পিটিশনের উইনার হলো ইউডির স্যুপ। ইউডির এই টেস্টি স্যুপ আমার শরীরের সব স্ক্রু টাইট করে দিয়েছে। যে আজ জিতলো সেই হিরো। ইউডি, তুমি কোন স্যুপ বানিয়েছো এটা? এর সুগন্ধ তো অসাধারণ। বাহ! ইউডি নয়, আমি হলাম মাস্টার শেফ ইউডি। শিবা, বিপদ বিপদ। আরে জায়ান্ট সাইবক গরিলা, আরে ও জু থেকে কবে পালালো? শিবা, এই গরিলা ওই স্যুপের গন্ধতে চলে এসেছে। এখন তো আরো চাইছে। ইউডি, আরো স্যুপ দাও। ইউডি, মাস্টার শেফ ইউডি, আরো স্যুপ চাই। আর স্যুপ তো নেই। আরে বাচ্চারা, দাঁড়াও, আমার বাচ্চাদের ছেড়ে দাও। আরে আমি কিছু করিনি তো, এ কি? শিবা বাঁচাও, এ আমাকে খেয়ে ফেলবে তো। শিবা আমাকে চেটে ফেললো। দাদুর গা থেকে স্যুপের গন্ধ আসছে, এই জন্য ওই গরিলা ওনাকে চাটছে। ইউডি, ইউডি নয়, মাস্টার শেফ ইউডি বলো। ইউডি, নাটক বন্ধ করো। দাদু বিপদের মধ্যে আছে। ইউডি, আরো স্যুপ বানাও। আসলে হয়েছেটা কি, আমি তো চোখ বন্ধ করে স্যুপের মধ্যে সবকিছু দিয়ে দিয়েছিলাম। আমি জানি না কতটা দিয়েছি আর কি দিয়েছি। আরে পালাও। আরে যতক্ষণ ও স্যুপ পাবে না ততক্ষণ শান্ত হবে না। আমাদের তাড়াতাড়ি স্যুপ বানাতে হবে। আইডিয়া, আমাদের মাস্টার শেফ যতই নকল হোক না কেন, কিন্তু চিপি তো আসল। চিপি, স্যুপে কি কি আছে তাড়াতাড়ি খোঁজ নাও। এর মধ্যে আছে টমেটো, মটর, ধনে, পুদিনা, আর আছে চটাকা বুটি। খুব ভালো চিপি, এই জিনিসগুলো তো আমরা খুব সহজেই পাবো, কিন্তু এই চটাকা বুটিটা কি? ওই শহরের ওইদিকে একটা জড়িবুটি বট থাকে, ওখান থেকে এনেছিলাম আমি। ঠিক আছে বন্ধুরা, আমি আর ইউডি গিয়ে ওই চটাকা বুটি নিয়ে আসছি। তোমরা তাড়াতাড়ি স্যুপ বানাও, ঠিক আছে? শিবা, আর আমরা বাঁচবো না।
আরে বাহ লাড্ডু সিং বাবু, কি বুদ্ধি বার করেছেন। এসে গেছে জায়ান্ট বানানা। এটা দিয়ে আমরা গরিলার দিকভ্রষ্ট করব। আরে ফেটে গেল তো। বাবা বোট, বাবাজি, আমরা আপনার কাছে চটপটা বুটি আনতে এসেছি, প্লিজ তাড়াতাড়ি দিয়ে দিন। তোমরা আবার চলে এসছো, তোমাদের আমি কিচ্ছু দেব না। কেন বাবা, কি হয়েছে? আজকে সকালে যখন এসেছিল তো আমাকে বলছিল যে আরে বাবা বোট, তোমার সব থেকে ভালো স্বাদের বুটিটা দাও, মাস্টার শেফ ইউডি এসছে। আর তারপর বলল এই বুটি তোমাকে পয়সা দেব না, তোমার খুশি হওয়া উচিত যে মাস্টার শেফ ইউডি তোমার কাছে এসছে। এখানেও গন্ডগোল করে দিয়েছো ইউডি। লাড্ডু সিং আর পেরারাম, নাট বল্টুর দিব্যি, এত বড় বানানা তোমরা কোথা থেকে পেলে? আরে কিং গোগো, পুরো ফলের দোকানে খুঁজে দেখলাম, তখন বাইরে এসে দেখলাম ওই দোকানের ছাদে এই ব্যানানা আছে, বুঝলেন? ছাদে? মানে এটা সাইনবোর্ডের মতো নকল বানানা? আরে স্ক্রু লুজ হয়ে যাবে যখন গরিলা জানতে পারবে আসল সত্যটা কি। তাড়াতাড়ি চলো যাতে ওই গরিলা না দেখতে পায়। পালাও, আরে পালাও, আরে পালাও। আরে এই গরিলা আমার পিছু ছাড়ছে না কেন? আরে আমি সুপ না, আরে এই গন্ধটা যাচ্ছে না কেন? আরে কি করি? তাড়াতাড়ি সুপের জিনিসপত্রগুলো পৌঁছতে হবে। আরে এই আর্থকোয়েক কেন? বাবা, এটা কোনো আর্থকোয়েক না, এটা ওই গরিলা যাকে থামানোর জন্য আপনার কাছ থেকে ওই চটক বুটি চাই। কিন্তু তুমি তো একটা বাচ্চা, এটা নিয়ে কি করবে? বাচ্চা বলবেন না আমায়, শিবা, শিবা নাম আমার। প্লিজ আমায় ওই চটক বুটি দিন না। ঠিক আছে ঠিক আছে, এত রিকোয়েস্ট করছো, আমি তোমাকে সাহায্য করতে প্রস্তুত। এই নাও চটক বুটি। ও নো, গরিলা তো দেখছি আবার দাদুকে ধরে ফেলেছে। ইউডি, তাড়াতাড়ি যাও আর ওদেরকে স্যুপ বানানোয় সাহায্য করো, আমি দাদুকে বাঁচাচ্ছি। আরে না, এই এই কাঁধে বসে নাও। আবার হাতে ধরে ফেললো। আরে বাবা রে, শিবা। শিবা, আরে গরিলা রে, আমাকে নিচে নামিয়ে দে। আরে আরে অত উঁচুতে উঠলে ভয় লাগে রে। বন্ধুরা, গরিলা আর দাদু দুজনের জীবনে বিপদে। ইউডি, তাড়াতাড়ি করো, আর কতক্ষণ সময় লাগবে? ব্যাস আর একটুখানি, শিবা। শিবা, আমি অত উঁচু থেকে ভয় পাই বাবু, বাঁচিয়ে নাও আমায়। চিন্তা করো না, আমি তোমাকে বাঁচাবই। রেবা, স্যুপ তো হয়ে গেছে, কিন্তু এতে না সেই গন্ধ আছে আর না স্বাদ। এটা এখন নকল মাস্টার শেফের দ্বারা হবে না, আসল মাস্টার শেফকে ডাকতে হবে এক্ষুনি। দিদা! খাবার সুস্বাদু তখনই হয় যখন তাতে মশলা পড়ে ঠাকুমার ভালোবাসার মতো। ওহো, এটা তো একদম সেরকমই সুগন্ধ। মানে দিদা, তুমি কি আগেও
ইউরির সুপে মশলা দিয়েছিলে? শিবা, স্যুপ তৈরি। আমাদের আগে গরিলা জানতে পেরে গেছে যে স্যুপ তৈরি হয়ে গেছে। বাঁচাও! এই অহংকারী মাস্টার শেফের জন্য এটাই যোগ্য শাস্তি যে এই গরিলাটাকে মন ভরে স্যুপ খাওয়াও। তাহলে বাচ্চারা, এটা এক্সট্রিম সিটির সব থেকে ডেঞ্জারাস মার্কেট। এটা হলো চোরবট মার্কেট। এখানে তোমরা সবাই খেয়াল করে চলো। এখানে কে কখন তোমাদের জিনিস তোমাদেরকে ডিসমেন্টাল করে বিক্রি করে দেবে তোমরা জানতেও পারবে না। এখানে তো রোবটদেরও ডিসমেন্টাল করে বিক্রি করে দেয়। আর তোমার সাইকেল তো খুব সাবধানে থেকো। ওয়াও, দেখলে তুমি এখানের রোবটদের এখানেরই লোকেরা কিভাবে ডিসমেন্টাল করলো? এটাই এখানের গুরুত্বপূর্ণ ব্যাপার। আমাদের সাবধানে থাকতে হবে শিবা। কিন্তু আপনি এভাবে লুকিয়ে আছেন কেন কিং গোগো? আমি আমার কিংডমকে কিং হয়ে নয়, সাধারণ মানুষ হয়ে দেখতে হবে। আমি খুব স্পেশাল জেট বুটস খুঁজছি। চলুন এই দোকানে গিয়ে খোঁজা যাক একবার। হয়তো আমি এখানেই আমার মনের মতো জেট বুটস পাবো। জেট বুটস? বলা হয় যে অনেক বছর আগে এক্সট্রিম সিটিতে এর ব্যবহার করা হতো ভারী ভারী জিনিসপত্র তোলার জন্য, যেমন রোবটিক ম্যামথস আর হাতি। ওই দেখো সামনে, ওখানে রোবটদের ম্যাসাজ করা হয়। চলো শিবা, তুমি তোমার জুতো খোঁজো, ততক্ষণে আমি একটু ম্যাসাজ করিয়ে নিই। ওহো, চলো ম্যাসাজ শুরু করো। আরে ম্যাসাজ করছো না, ঘাড় মটকানোর চেষ্টা করছো? আরে আমার মাথা, আমার সঙ্গে সব কি হচ্ছে? আমার বডি, আমার বডি তো ডাস্টবিনে ফেলে দিল। স্টপ শিবা, কেউ আছো? আমায় বাঁচাও। মনে হচ্ছে আজ আমি পুরো শেষ হয়ে যাব। পুরো পৃথিবীতে এরকম বুটস শুধু একটাই আছে। কিন্তু শিবা, এই জেট বুটস তো অনেক পুরনো মনে হচ্ছে। নিশ্চয়ই তোমায় কেউ বোকা বানিয়েছে। আরে তোমরা এই ব্যাপারে জানোই না। কিং গোগো, এদেরকে বোঝান যে অ্যান্টিক বুটস কত কাজে লাগে। কিং গোগো, কিং গোগো। হ্যাঁ, আরে কিং গোগো তো ম্যাসাজ পার্লারে আছেন, ওনাকে ফোন করতে হবে। আরে চিপি, চেক তো করো যে কিং গোগো কোথায় আছেন। কিন্তু একটা কিং গোগোর জন্য দুটো সিগন্যাল কেন আসছে? আর দুটো সিগন্যাল একে অপরের থেকে দূরে চলে যাচ্ছে। কিং গোগো আবার কোনো বিপদে পড়লেন না তো? চোর বোর্ডস ওনাকে ডিসমেন্টেল করে আবার কোথাও বেচে দিল না তো? আমাদের কিং গোগোকে বাঁচাতে হবে। হ্যাঁ শিবা, তুমি ঠিক বলেছো। কিং গোগুকে দুটো পার্টে ডিভাইড করা হয়েছে। কিং এক জায়গায় যাচ্ছে আর গোগো অন্য কোথাও। আরে আদি, ইউডি, কিং গোগো বিপদে পড়েছেন আর তোমরা হাসছো। কিন্তু তোমরা ঠিকই বলেছো, নিশ্চয়ই কেউ কিং গোগোকে পার্টসে ভেঙে কোথাও বেচার চেষ্টা করছে। তাড়াতাড়ি ওনাকে খুঁজতে হবে। চলো তোমরা। শিবা, লোকেশন ট্র্যাক। কিং গোগুর বডি ওইদিকে যাচ্ছে, ওনার মাথা ওনার সঙ্গে নেই। দাঁড়াও, কিং গোগোর বডি নিয়ে তুমি কোথায় পালাচ্ছ? দাঁড়াও, কিং গোগোর বডি আমাদের ফিরিয়ে দাও, না হলে কি করবে বাচ্চা? আমি এই বডি এক্ষুনি চোরবট মার্কেট থেকে কিনেছি, বুঝেছো? আমি তোমাকে কেন দেবো এটা? চলো সরো। কখনো ভাবিনি যে কিং গোগুকে দিয়েই আমরা মার খাবো। আরে ভাই, এখন যদি আমি একে মারি তাহলে কিং গোগুর বডিটা ক্ষতিগ্রস্ত হবে। এর থেকে বরং ভালো আমি কথাবার্তা দিয়েই ব্যাপারটাকে সমাধান করি। দেখো আঙ্কেল, তুমি বলো যে কিং গোগুর বডির বদলে তুমি কি নেবে? আমি এই রোবটটাকে নেব। না,
শিবা। চিপ্পি? এটা আমার খুব পছন্দ হয়েছে। না না না, চিপ্পিকে দিতে পারবো না। চিপ্পি আমাদের বন্ধু। তাহলে হ্যাঁ, সাইকেল। আমাকে এই সাইকেলটা দিয়ে দাও। কিন্তু ঠিক আছে, কিং গোগোর জন্য এটুকু তো করতেই পারবো। হ্যাঁ, কিং গগুর বডি তো পেয়ে গেছি, এবার আমাদের ওর হেডটা খুঁজতে হবে। লেটস ট্র্যাক দ্য লোকেশন। কিং গোগো, লোকেশন তো এখানকারই, এখানে আশেপাশেই কোথাও থাকা উচিত। শিবা, আরে শিবা, আমি জানতাম তুমি আসবে। শিবা, শিবা। কিং গোগো, ওনার আওয়াজ কোথা থেকে আসছে? আরে শিবা, আমি এখানে নিচে। আরে কিং গোগো, এই যে, থ্যাংক গড আপনাকে খুঁজে পেলাম। এটা কে রে, যে কিং কাবারার মহলে চুরি করতে এসছে? আমরা তো শুধু কিং গোগোর মাথাটা নিতে এসেছিলাম। কিং গোগো, আচ্ছা, তাহলে তো এই মাথার বদলে আমার কোনো দামি জিনিস পাওয়া উচিত। আরে আদি তো মজা করছিল, এখানে তো শুধু একজনই কিং আছে। আমি হলাম সত্যিকারের কিং। আরে আরে উনি আবার কোনো কিং নাকি? উনি তো একটা ডুপ্লিকেট কপি, আর ব্রেন সার্কিট একটু ক্র্যাক হয়ে গেছে মনে হচ্ছে। খবরদার, যে তুমি আমাকে খারাপ বললে, আমার অপমান করলে। আরে কিং গোগো, চুপ করুন প্লিজ, চুপ করুন। ডিল ফাইনাল তো? বলুন কি নেবেন এই ইউজলেস মাথার বদলে? যে কোনো ছোটখাটো জিনিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে আমায় তোমার ঘড়িটা দিয়ে দাও। হ্যাঁ, এই নিন। আউচ! কিং গোগো, আরে চুপ করো শিবা, এতক্ষণ ধরে আমাকে সস্তা, ডুপ্লিকেট আর অকর্মণ্য বলে যাচ্ছ। কিং গগু কাউকে ভয় পায় না। কিং গোগো? হ্যাঁ, তাহলে এটা কিং গোগোর মাথা, মানে সব থেকে দামি মাথা। ভালোই হয়েছে। ভেবেছোটা কি কিং কাবারার সঙ্গে বাটপারি, তারপর আবার বড় বড় কথা? হ্যাঁ হ্যাঁ, হা 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 হা। আদি, এই নাও। না, যেতে দাও বাবা। সাইক্লোন, ফিরে এসো। ঠকালো, ঠকালো আমাকে। বিপদ শিবা, কিং কাবারা গোটা সাইকেলটা খেয়ে নিয়েছে। কোনো ব্যাপার না। তোমরা বাচ্চারা সত্যি খুব বোকা।
কিং কাবারা বাচ্চা বলো না আমায়, শিবা শিবা নাম আমার। আমি না, আমার এই জেট বুটসই তোমায় সাহায্য করার জন্য যথেষ্ট। সাহস থাকলে এদের উপরে দাঁড়িয়ে দেখাও। কি পড়ে যাচ্ছি তো, কি বড্ড লাগলো রে। ও কোমরটা গেল আমার। কিং গগুর মাথা। আমি এক্ষুনি কিং গগুর বডি সামনে নিয়ে আসছি। ফাইনালি আমার মাথাটা ওর সঠিক জায়গা পেল। আমারও পুরনো কিং গগু হতে পেরে বেশ ভালো লাগছে। নিয়ে যাও এই সমস্ত জঞ্জাল। এবার আরও কিং কাবারা থাকলো না। কি কিং কাবারা, কি তাই তো? আমার বডি পার্টস ফেরত দাও এখনই। এখন আরো কিং থাকলো না, শুধু এখন জঞ্জাল, তাও ছোট্ট, কি তাই না? এই নিন আপনার অর্ডার। স্বাগত শিবা। এ হলো আমাদের একদম অনন্য ফ্লাইং হোটেল। যেভাবে ওয়েটার কিচেন থেকে টেবিল পর্যন্ত প্লেট নিয়ে যায়, ঠিক সেভাবেই আমরা টোটাল হোটেলটাকেই কাস্টমারের সামনে নিয়ে আসি। এই হোটেল আমরা কিং গোগোকে ডেলিভার করব। আজ আমরা কিং গোগোর থেকে অর্ডার পেয়েছি, তো আমরা এই হোটেলটাকে কিং গোগোর প্যালেসে নিয়ে যাচ্ছি। ওয়াও, ফ্লাইং হোটেলে আমাদেরকে ডাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ও আকাশে উড়তে উড়তে বার্গার ফ্রাইস খাবো। আমার জিভে তো জল চলে এলো। তাহলে আর দেরি কিসের? চলো তাড়াতাড়ি আমরা কি অর্ডার করি। তো চলো, লেটস ফ্লাই কিং গোগোর প্যালেসে। আরে সবকিছু শেষ হয়ে গেল, এবার কি করব? কিং গোগো, আপনার গপাগপ আমার ট্র্যাক্টর খেয়ে ফেলবে। এবার কি করব? স্যারজি, আইডিয়া। দাঁড়াও, জঞ্জাল খেয়ে নাও একটু, আরো দেবো, চিন্তা করো না। কিং গোগো, আমরা যদি তাড়াতাড়ি আরো খাবারের ব্যবস্থা না করি, তাহলে আগের বারের মতো আপনার প্রিয় গোপাগোপ সেই প্যালেসটা খেয়ে ফেলবে। আরে দাঁড়াও, এটা আমার প্যালেস। দাঁড়াও, এই গপগপসরা দেখছি সব স্ক্রু লুজ করে দিয়েছে। শিবার ওর বন্ধুরা আমার অর্ডারে এই হোটেলে এসেই পড়লো বলে। একবার ওই ফ্লাইং হোটেল এখানে পৌঁছে যাক, তখন এই গপগপসরা ননস্টপ খাবার পেয়ে যাবে। ওই ওই মচেরি, বাচ্চারা আজকে কি খাবে? যা খাবে সব স্পেশাল বানাবো।
শেফ, আমাদের খাবার কি তৈরি? হ্যাঁ, এই তো রেডি। ওই খেয়ে নাও। এই দেখো তোমাদের চিজ বার্গার। সবগুলোই খাবো, এক এক করে সবগুলো দিয়ে দাও। একদম। খুব মজা হবে। দাঁড়াও দাঁড়াও, আরে ম্যানেজার, আপনি ওকে যেতে দিলেন কেন? ওর উপর তো ভাইরাস অ্যাটাক করেছে, ও ঠিকমতো কাজ করছে না। ও ওই বাচ্চাদের কি বানিয়ে দেবে ঠিকমতো বলতে পারছি না। আপনি তাড়াতাড়ি আটকান ওকে, ও খুব বাজেভাবে ভাইরাসে ইনফেক্টেড। ওর কিন্তু রিবুট হওয়াটা খুব জরুরি, না হলে ও কিছু ভুলভাল জিনিস করে দিতে পারে। হ্যাঁ, আপনি চিন্তা করবেন না, আমি আমার সিস্টেম থেকে এটা আপডেট করে দেব। ওটা এখন আমাদের নেটওয়ার্ক এরিয়ার মধ্যে নেই। অনেক হয়েছে চিপি, আর কত খাবে তুমি? শিপ ওয়াইফাই থেকেও কানেক্ট হচ্ছে না, শিপকে রিবুট করা যাচ্ছে না। উই তাড়াতাড়ি নিজেদের অর্ডার বলো, যদি তোমাদের অর্ডার না বলো না হলে আমি আউট অফ অর্ডার হয়ে যাব। তাড়াতাড়ি অর্ডার বলো। এসব কি হচ্ছে? আমার তো আরো চিজ বার্গার চাই। স্যালাড? এটা আবার কি অর্ডার করলো? আর এতগুলো মেটাল বার্গার আর ফ্রাইস? হ্যাঁ, মনে হচ্ছে শেফ বোটের সাথে কিছু একটা গন্ডগোল হয়েছে। ও ম্যানেজার বলেছিল না ওর পেছনে একটা রিসেট বাটন আছে, ওটা প্রেস করলেই ঠিক হয়ে যাবে। চলো আমি ওটা প্রেস করে দিচ্ছি। তাড়াতাড়ি অর্ডার দাও, না হলে আমি হোটেলকে ব্লাস্ট করে দেব। শিবা, ওর আপডেট হতে অনেক সময় লাগবে, ততক্ষণ আমাদের ওকে সহ্য করতে হবে। এই তো ফ্লাইং হোটেল ফ্লাইং জেটের মতো ওড়াচ্ছে। শেফ বোট তো পুরো হোটেলের সঙ্গে কানেক্টেড, একে আমরা বন্ধ করতে পারবো না। কন্টিনিউ খাবারের অর্ডার দিয়েই যেতে হবে। শেফ, একটা লার্জ চিজ বার্গার বানিয়ে দাও। দাও নতুন অর্ডার, একটা লঞ্চ ফ্রাইজ। আরে এটা তো সত্যি লার্জ বার্গার। শিবা বাঁচাও! শেফ বোট, একটা লার্জ স্প্যাগেটি, তাড়াতাড়ি। ইউডি, বার্গার খাওয়া বন্ধ করো আর আমাদেরকে হেল্প করো। ও নো, এই বার্গারটা তো সোজা শিবা আর ইউটির উপরে গিয়ে পড়বে। Emergency alert. Chef out of control. Hui hui. Hui hui hui. এটা তো দারুণ হলো। এক্সট্রিম সিটিতে তাড়াতাড়ি ঘরে পৌঁছে গেলাম। বাবা বাবা বাবা।
শিবা, ওটাকে সুরক্ষিত রাখো, না হলেও বিল্ডিং থেকে পড়ে যাবে। আদি, ইউডি, রেবা, চিপি, তাড়াতাড়ি এই খাবারগুলোকে এক সাইডে করে দাও। উই হুই উই হুই উই। আরে শিবা, আদি, ইউডি, তাড়াতাড়ি নিজেদের অর্ডার বলো, কারণ আমি অনেকক্ষণ ধরে কোনো ফ্রেশ অর্ডার তো একদম বানাইনি। শেফ বোর্ড, এবার একটা লার্জ স্যালাড বানিয়ে দাও। তুমি কবে থেকে স্যালাড খাওয়া শুরু করলে? ওহো, স্যালাডের উপর ভরসা রাখো আর তাড়াতাড়ি লাফাও। শিবা, এবার তো তুমি বেশ চমৎকার করে দেখালে। আমার গপাগপসরা এখন গপসপগুলো খাচ্ছে, সব স্ক্রু টাইট হয়ে গেছে। এই চমৎকার তো শেফ বোর্ড আর তার খাবার দাবারের জন্য হয়েছে, তাই না জুডি? হ্যাঁ শিবা, ওই স্যালাডটা তো আজ আমাদের প্রাণ বাঁচিয়েছে। মনে হচ্ছে স্যালাড এতটাও খারাপ নয়, মাসে একবার তো খাওয়াই যেতে পারে। শিবা, তুমি আজ আবারও এক্সট্রিম সিটিকে ডেঞ্জার থেকে বাঁচালে আর সবার স্ক্রু টাইট করে দিয়েছো। কিং গোগো, এটা তো আমার ডিউটি ছিল। তুমি এক্সট্রিম সিটিকে বাঁচাওনি, তাকে ডিস্ট্রয় করেছো। হ্যাঁ, শিবাকে ব্যান করে দাও, শিবাকে ব্যান করো, আমরা শিবাকে চাই না। শিবা, দূর হটো, আমরা চাই না শিবাকে। আমি তো সিটিকে বাঁচালাম আর লোকজন আমাকেই ব্যান করতে চাইছে। তোমার নিজের আশেপাশে তাকাও শিবা। বন্ধুরা, এক্সট্রিম সিটিকে বাঁচাতে গিয়ে কখন এত সব ক্ষতি হয়ে গেল বুঝতেই পারলাম না। কিন্তু শিবা, এতে তোমার কোনো দোষ নেই। এক্সট্রিম সিটির লোকেরা নাট বল্টুর দিব্যি। যদি শিবা এক্সট্রিম সিটির জন্য না লড়াই করে, তাহলে এক্সট্রিম সিটির স্ক্রুজ লুজ হয়ে যাবে। না, শিবার গ্যাজেটস অত্যন্ত পাওয়ারফুল। ও যখনই এক্সট্রিম সিটিকে বাঁচাতে যায়, সেই সময় প্রচুর পরিমাণে ক্ষতি হয়। দেখো, হ্যাঁ হ্যাঁ, শিবা সবসময় সিটিকে ডিস্ট্রয় করে। শিবাকে ব্যান করো, শিবাকে ব্যান করো, শিবাকে ব্যান করো। স্ক্রু লুজ হয়ে গেছে। শিবা, লোকেরা খুব রেগে আছে, এদের কথা আমাদের শুনতেই হবে। আমার মনে হয় তোমার কিছুদিনের জন্য ছুটি কাটিয়ে আসা উচিত, আর তোমার সব গ্যাজেটস আমাদের কাছে রেখে যাও। লোকেদের রাগ যখনই কমে যাবে, আমি এদেরকে বোঝাবো আর তোমার গ্যাজেটসও তখন ফিরিয়ে দেব। ঠিক আছে কিং গোগো, আপনি যখন বলছেন তাহলে। আর ততদিন চিপি আমার সঙ্গেই থাকবে। চিপি তো আমাদের বন্ধু, ওকে আমাদের সঙ্গে থাকতে দিন। তো ঠিক আছে রেবা, কিন্তু এলিয়েন্স যদি হামলা করে তখন আমাদের কে বাঁচাবে? আমায় একটু লিফট দিয়ে দাও, একটু মল পর্যন্ত ছেড়ে দাও না। আরে শিবাকে তো প্যান্ট করলে আর আমাদেরকে ড্রাইভার করে রেখে দিলে। চলো তাড়াতাড়ি বসা বসা। শিবার সমস্ত গ্যাজেট নিয়েছো না? সবকটা গ্যাজেট? আরে বাবা, সব নিয়েছি, সব। সাইকেল, ওয়াচ, আমাদের সবকিছুই গাড়িতে আছে। কে খুশি তো? হ্যাঁ, খুব খুশি। শিবাকে দুর্বল করা আর ওর গ্যাজেটস নেওয়া, এটাই তো আমাদের প্ল্যান ছিল। কে?
আরে এ কি ব্যাপার? এ তো লোহার চামড়ার ভেতর থেকে বুট ব্যান্ডেজটা বেরোলো। কাওয়া কাওয়া রিকি কাওয়া। স্যার, এর থেকে তো ভালো হতো যদি আমি ভেদা শিখতেই থাকতাম। স্যার, এর ভেতর রোল হয়ে তো আমরা সত্যি লাড্ডু আর পেড়া হয়ে যাব। হায় হায়। কোকা 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 চিরি না কোকো না কুকু। সব স্ক্রু লুজ হয়ে গেল। শিবা, এটা তো ইন্সপেক্টর লাট্টু সিং এর পুলিশের গাড়ি, কিন্তু গাড়ির সামনে কিং গোগো আটকে আছেন কেন? কিছু তো গন্ডগোল রয়েছে। সাইকেল, তাড়াতাড়ি এসো। আমি তো ভুলেই গেছিলাম যে না আমার কাছে সাইকেল আছে আর না আমি এখন এই সিটির হিরো আছি। সরি রেবা, আমি কিছুই করতে পারবো না। লাড্ডু সিং বাবু আর পেরারাম বাবু তো পেছনে, মানে মানে গাড়ি এলিয়েন্সরা চালাচ্ছে। শিবা বাঁচাও, শিবা বাঁচাও। শিবা, এক্সট্রিম সিটি না হোক কিন্তু লাড্ডু সিং বাবু, পেরারাম বাবু আর কিং গোগোকে তো বাঁচাতেই হবে, আর তোমার গ্যাজেট গুলোকেও। শিবাকে যতই ব্যান করে দাও বা ওর গ্যাজেট নিয়ে নাও, কিন্তু যদি এক্সট্রিম সিটি ডেঞ্জারে থাকে তাহলে শিবা নিশ্চয়ই হাজির হবে। ওরে মরে গেলাম রে। আরে কে আছো? আমার হাত পা গুলো লাগিয়ে দাও। বোট ব্যান্ডেটস স্পেস পাইরেটস ছিল, এখন সিটি পাইরেটস হয়ে গেছে। এখন এদের মজা দেখাচ্ছি। বন্ধুরা, কিং গোগোকে হেল্প করো। এই বোট ব্যান্ডেটসদের আমি মজা দেখাচ্ছি। শিবা নিচের দিকে পড়ছে, ওর কাছে কোনো গ্যাজেটস নেই। চিন্তা করো না বন্ধুরা, শিবার আসল পাওয়ার হলো ওর বুদ্ধি, কোনো গ্যাজেট নয়। কি বলছে স্যার? জানি না। বাজি ফাটাচ্ছে স্যার।
শিবা, এরা দেখছি গোটা এক্সট্রিম সিটি ডিস্ট্রয় করে দেবে। শিবা, আমাদের ক্ষমা করে দাও। এই সিটিকে একমাত্র তুমিই বাঁচাতে পারো। প্লিজ আমাদের বাঁচাও। ডোন্ট ওয়ারি আঙ্কেল, আমি অলরেডি একটা প্ল্যান বানিয়ে ফেলেছি। চিপি, তাড়াতাড়ি আমাকে রেডিও সিস্টেমের সঙ্গে কানেক্ট করো। লাড্ডু সিং বাবু, পেডারাম বাবু, কারকে ভয়েস কমান্ড দিন, ডিস্ট্রয় শিবা। আরে বাবা, শিবা এসব তুমি কি বলছো? আমি ডিস্ট্রয় শিবা কমান্ড কেন দেব? হ্যাঁ, ডিস্ট্রয় শিবা কমান্ড অ্যাক্টিভেট। স্যার, এটা আপনি কি করে ফেললেন? লাকি বোর্ডের দিব্যি, আমি জানতামই না গ্যাজেট নেওয়ার জন্য শিবা এতটা মরিয়া হয়ে যাবে যে তার জন্য নিজেকে ডিস্ট্রয় করাচ্ছে। শিবা তো গেল, এবার এই এক্সট্রিম সিটি আমাদের। না কুকু, শিবা। স্যার, আপনি এটা কি করে ফেললেন? শিবাকেই শেষ করে দিলেন। শিবা, বাচ্চা, তুমি চলে এসেছো। বাচ্চা বলো না আমায়। শিবা, শিবা নাম আমার। শিবা, নাট বল্টুর দিব্যি, তুমি আবারও এক্সট্রিম সিটিকে বাঁচালে, আর ভবিষ্যতে এমনই তুমিই বাঁচাবে। আমি তোমাকে তোমার সব গ্যাজেটস ফিরিয়ে দিচ্ছি। কিং গোগো, সিটিকে বাঁচাতে গেলে একটু আধটু ডিস্ট্রাকশন তো হবেই, তাই না? শিবা, এইবার কিছুতেই ধরতে পারবে না তুমি। তুমি শুধু দেখতে থাকো রেবা। কিউডি, এইবার রেবা তো দারুণ প্রস্তুতি নিয়েছে এই ফ্রিসবির। শিবার জেতার তো কোনো চান্সই নেই। বা কখনো হারে না। রেবা, এটা তুমি কি করলে? এই ডিস্কটা তো শিবার উপর অ্যাটাক করছে। আরে কিন্তু আমি তো এরকম কমেন্ট করিনি। শিবা, তুমি ঠিক আছে তো? সত্যি, এবার তোমরা সলিড প্রোগ্রামিং করেছিলে। এটা তো আমার প্ল্যানেই ছিল না। মানে তোমরা যদি ওই ফ্রিসবিকে এইভাবে কমান্ড না করো, তাহলেও একা একা কি করে? ওইদিকে ওই দেখো শিবা। থেমে যাও, থেমে যাও। বাঁচাও, বাঁচাও, বাঁচাও। থ্যাংক ইউ শিবা, তুমি বাঁচিয়ে নিয়েছো। ডেঞ্জার, ডেঞ্জার, শিবা, মেট্রো ইন ডেঞ্জার। কেউ মেট্রোকে হস্ত
স্ট্রেচ করেছে, তাই মেট্রোটা থামছে না। তাই তাড়াতাড়ি যাও, গিয়ে হেল্প করো। ওকে। থামাও থামাও, কে আছো? থামাও 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 থামাও, কে আছো? থামাও। ওই দেখো, Fire alert. Hello. Fire alert. Hello. Fire alert. Hello. Fire alert. Hello. কন্ট্রোল রুম, কন্ট্রোল রুম। আই শিবা। পাইলট কোথায়? পাইলট আঙ্কেল তো অজ্ঞান হয়ে গেছে। ও নো, তোমাকে এই ট্রেনকে থামাতে হবে। কিন্তু কিভাবে? তুমি ওই ট্রিগারকে টানো। কিন্তু ট্রেন তো থামছে না। সেকেন্ড অপশন, দেখো তোমার ডান দিকে একটা রেড বাটন আছে, ওটাকে টিপে দাও। ওটা হলো ইমার্জেন্সি সিস্টেম। থ্যাংক গড যে ট্রেনটা থামলো। ওই কিডন্যাপার কোথায় গেল? সব প্যাসেঞ্জারদের রিকোয়েস্ট করতে হবে। মেইন ডোর খোলা আছে, সবাই বাইরে চলে যাও প্লিজ। বাঁচাও! দাঁড়াও, কে তুমি? আর এইসব কেন করছো? বাচ্চা, তোমার এসব জানার দরকার নেই, এখনো সময় আছে, কেটে পড়ো এখান থেকে। আমি এখান থেকে কেটে পড়তে নয়, ওদের সবাইকে বাঁচাতে এসেছি। সাইজে এত ছোট হয়েও এত বড় একটা কাণ্ড ঘটাচ্ছ। ছোট মনে হচ্ছে, চলো তাহলে বড় হয়ে যাচ্ছি বন্ধুরা। এই নাও, হয়ে গেলাম বড়। এক্সট্রিম সিটি এখন শুধুমাত্র হবে সাইবো আর ওর রোবটদের, বুঝলি? আমি থাকতে এরকম কিছুই হতে পারে না। সাইবোর সঙ্গে পাঙ্গা নিস না বাচ্চা, বুঝলি? না হলে তোকে একদম বরবাদ করে ছেড়ে দেব। বাচ্চা বলে ডেকো না আমায়। শিবা, শিবা নাম আমার। জেট বুটস অন। ব্যাটারি ডাউন, ব্যাটারি ডাউন। এই রে, শিবার জেটবোট কাজ করছে না, আমাকে যেতে হবে। ধরে ফেলো এদেরকে। শিবা, শিবা, শিবা। রিভা, তুমি ঠিক আছো? হ্যাঁ, কিন্তু তুমি দেখলে ওই সাইবো কিভাবে? শিবা, ওই সাইবো আর তার ছোট রোবটগুলো গোটা এক্সট্রিম সিটিতে তাণ্ডব শুরু করে দিয়েছে। আদি আর ইউডিকেও কিডন্যাপ করে নিয়েছে। আমার বন্ধুকে যে বিরক্ত করেছে তাকে আমি ছাড়বই না। শিবা, সাইবো এক্সট্রিম সিটির কন্ট্রোলকে নিজের কবজায় করেছে, আর ও নিজের প্রোগ্রামিং এর দ্বারা যদি মেইন টাওয়ারের সুপার কম্পিউটারের উপর কবজা করে, তাহলে নাট বল্টুর দিব্যি এক্সট্রিম সিটি পুরোটাই ওর কন্ট্রোলে চলে আসবে। চিন্তা করবেন না কিং গোগো, ওর সাথে মুখোমুখি হওয়ার প্ল্যান আমি ভেবে নিয়েছি। শুধু এর জন্য আপনার একটা গ্যাজেটের প্রয়োজন। নাট বল্টুর দিব্যি, তোমার যা গ্যাজেটস দরকার বা তার থেকেও বড় জিনিস আমি সব দেব। শুধু এক্সট্রিম সিটিকে বাঁচাও শিবা। রেভা, আমি তোমার ফ্লাইং ডিস্কের সাথে কন্ট্রোল রুমে যাব। লেটস মুভ। চলো রেভা, ওই ছোট রোবটদের হারানো যাক ওদেরই সাইজে। শিবা, এই গার্ডসদের পেরিয়ে যাওয়া তো ইম্পসিবল মনে হচ্ছে। রেভা, ডোন্ট ওয়ারি, আই হ্যাভ অ্যান আইডিয়া। আর কিছুক্ষণের মধ্যেই এই সুপার কম্পিউটার হ্যাক করে নেব। আর এই
এক্সট্রিম সিটি আমার ইশারায় চলবে। শিবা, তুমি শিওর তো? এটা খুব বিপজ্জনক বলে মনে হচ্ছে। এটা আদি ইউডির সাথে সাথে পুরো এক্সট্রিম সিটির জীবনের প্রশ্ন। রিস্ক তো নিতেই হবে। জাস্ট ফলো মি। আচ্ছা, তুই এখানেও চলে এসেছিস, কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে। ওদিকে দেখ, কিছুক্ষণের মধ্যেই এই সুপার কম্পিউটার আমার হয়ে যাবে, আর তারপর এই এক্সট্রিম সিটি চলবে আমার ইশারায়। এখনো 20% বাকি আছে সাইবো। ওদেরকে কিস্তিমাত করার জন্য এইটুকুই যথেষ্ট। চলো, এটা তো ভালোই। আশা করার থেকে তো কেউ কাউকে আটকাতে পারে না, তাই না? কিন্তু এখন তৈরি হয়ে যাও নিজের বন্ধুদের সঙ্গে এখানেই ডিস্ট্রয় হওয়ার জন্য। রোবটস অ্যাটাক। রেবা, আমি ওদেরকে ব্যস্ত রাখছি। তুমি গিয়ে আদি আর ইউডিকে বাঁচাও। এতক্ষণ ধরে কি করছিলে তোমরা দুজনে? আমি ছাড়া কোনো কাজই সময় মতো হয় না দেখছি। মনে হচ্ছে ওর খুব খিদে পেয়ে গেছে। এই রে, মাত্র 4% বাকি আছে। বলেছিলাম না, বাচ্চা বলে ডেকো না। থ্যাংক ইউ শিবা, তুমি আবারও একবার এক্সট্রিম সিটিকে বাঁচালে। যতই হোক এক্সট্রিম সিটি তো আমারও, তাই না? আরে কি থামো, আরে কে বাজাচ্ছে সব? বলুন কিং গোগো। আরে কে আমার ঘুম ভাঙালো? কিং গোগো, এটা দাদু ব্যাকপাইপ বাজাচ্ছে। কি? আবারও উনি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট নিয়েছেন, ব্যান করে দাও। আরে আমার ইনস্ট্রুমেন্ট কোথায় নিয়ে চলে যাচ্ছ? দাদু, কিং গোগো আপনার ব্যাকপাইপ এখন থেকে ব্যান করে দিয়েছে। এক্সট্রিম সিটিতে আজ থেকে কোনো ব্যাকপাইপ বাজবে না। কি? আমি কিং গোগোর সঙ্গে দেখা করতে চাই। কিং গোগো, যখনই আমি কোনো নতুন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট নিই, তুমি ওটাকে ব্যান করে দাও। কালকে আমি একটা নতুন ব্যাকপাইপ নিয়েছিলাম, আজকে তুমি ওটা ব্যান করে দিলে। ব্যান করবো না তো কি করব? আপনার ওই বেসুরো ব্যাক পাইপে সিটির সব রোবট অসুবিধায় পড়েছিল। আরে কাল আপনি এত উঁচু সুরে বাজাচ্ছিলেন যে আমার সব স্ক্রু ঢিলে হয়ে গেছে। তুমি একটা ব্যাড রাজা, বুঝলে? তোমার সমস্ত সমস্যার সমাধান হলো শুধুমাত্র ব্যান করা। ব্যাড রাজা? নাট বল্টুর দিব্যি, যদি আমি রাজা না থাকি তাহলে এক্সট্রিম সিটির স্ক্রু ঢিলে হয়ে যাবে। আর আপনি যদি মনে করেন আমি ব্যাড রাজা, তাহলে ঠিক আছে।
আপনি একদিনের রাজা হয়ে দেখুন, তখনই বোঝা যাবে যে কত ধানে কত চাল। তাহলে আমি যাচ্ছি আমার মেইনটেনেন্স পার্কে। দেখাই যাক আপনি এই সিটির কেমন দায়িত্ব নিতে পারেন। সেনাপতি বট উনি হলেন একদিনের রাজা, উনি আবার যেন পালিয়ে না যান। একদিনের রাজার জয় হোক, কিং দাদু। এবার কিং গগু তো চলে গেছে, আমি কিং দাদুকে এত বিরক্ত করব যে পুরো এক্সট্রিম সিটি তার বিরুদ্ধে হয়ে যাবে, আর আমি হব এক্সট্রিম সিটির নতুন কিং। দেখি কে আমায় আটকায়। এটা কি খাওয়ালে আমাকে? এটা হলো কারারা অয়েল। এক্সট্রিম সিটির সব রোবটরা এটাকে অপছন্দ করে, বুঝেছেন? আপনি এটাকে ব্যান করে দিন, সবাই খুশি হবে। ব্যাস, অনেক হয়ে গেছে। আমি কিং দাদা মশাই হুকুম দিচ্ছি যে কারারা অয়েলকে এক্সট্রিম সিটি থেকে ব্যান করে দেওয়া হোক, আর এটা শুরু হবে এই প্যালেস থেকে। ব্যান্ড ব্যান্ড ব্যান্ড। এবার হবে আসল মজা। সব রোবটস কিং দাদুর বিরুদ্ধে কথা বলবে, শহরের মধ্যে অশান্তি হবে। অয়েল প্রোডাকশন বন্ধ করে দাও। আজ থেকে কোনো কারারা অয়েল ফ্যাক্টরির বাইরে কোনোভাবেই যাবে না। কারারা অয়েলকে ব্যান করে দেওয়া হয়েছে। এসব কি হচ্ছে? আমাদের তেল চাই, আমরা বাচ্চাদের কি খাওয়াবো? কিং দাদা মশাই হাই হাই, কিং দাদা মশাই হাই 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 হাই। দেখো, কিং দাদু কারারা অয়েলকে ব্যান করে দিয়েছে। আজ থেকে কোনো কারারা অয়েল পাওয়া যাবে না। ওনাকে গিয়েই জিজ্ঞেস করো। কিং দাদু হাই হাই, কিং দাদু হাই হাই। এই রোবটেরা দাদুর দিকে এত রাগী ভাবে কেন এগিয়ে আসছে? এই অয়েলটা এক্সট্রিম সিটির সবাই খুব পছন্দ করে, আর ওদের শরীরের জন্য খুব প্রয়োজনীয়। তাই এখন কিং দাদুর উপর রেগে আছে। আপনি আমাদের কারারা অয়েল কেন ব্যান করলেন? আমরা থাকতে দাদুর গায়ে কেউ হাত দিতে পারবে না। এই বাচ্চাদেরকেও ধরো, এদের জন্যই এইসব হয়েছে। আচ্ছা, তার মানে এই সবকিছু তোমার ষড়যন্ত্র ছিল সেনাপতি বোট? হ্যাঁ, এটা আমারই ষড়যন্ত্র ছিল, আর আমি আজ থেকে এক্সট্রিম সিটির কিং। ধরে ফেলো এই বাচ্চাদেরকে। বন্ধ করো এই নাটক, আমি হলাম কিং। ধরে ফেলো এই কিং দাদুকে। না 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 না, দাদু চলো এখান থেকে, এসব কিছু ছাড়ো এখন। এটা কখনো হতে পারে না। একজন রাজা নিজের রাজ্য ছেড়ে কখনো মুখ লুকিয়ে পালাতে পারে না, তার যে কোনো বিপদ হোক না কেন। ছাড়ো। একটা আইডিয়া আছে আমার কাছে। আমাদের যত তাড়াতাড়ি সম্ভব কিং গোগোর সাথে কন্ট্যাক্ট করতে হবে। কিং গোগোর লোকেশন তো একেবারে ঠিকই বলছে। আমাদের সেফ রুমে নিয়ে চলো। কিং গোগো, আপনার সেনাপতি বোট আমাদেরকে ঠকিয়েছে। ও নিজে কারারা অয়েলকে ব্যান করে পুরো এক্সট্রিম সিটির রোবটকে দাদুর বিরুদ্ধে করে দিয়েছে। রয়্যাল গার্ডস দাদুর উপরে অ্যাটাকও করেছে। তোমরা কারারা অয়েল বন্ধ করে দিয়েছ?
পেরেছো? এই কারারা অয়েল তো রোবটদের প্রতিদিনের খাবার। একদিনের জন্য আপনাকে রাজা করেছি আর আপনি সবার খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছেন। চুপ করো, তোমার ওই সেনাপতি বট রাজা হতে চায়, বুঝলে? আমি তোমার মুকুট বাঁচিয়েছি, তুমি কৃতজ্ঞতা দেখাবে না? তোমার নিজের চোখের সামনেই ওই সেনাপতি বট কি সব চক্রান্ত করছিল হয়তো তুমি নিজেই জানো না। আমার ক্রাউনটা বাঁচিয়ে রাখো। একজন স্মার্ট রাজা হওয়ার দরুন আমি সব সময় এই কারারা অয়েলের এক্সট্রা সাপ্লাই রেখে থাকি, যেটা মহলের বাদিকে আছে। লেফট সাইড। সে তো আমাদের থেকে অনেকটা দূরেই আছে। আমরা এখন সেফ রুমে আছি আর রোবট দরজার বাইরে আছে। ওরা যে কোনো সময় ভেতরে ঢুকে আসতে পারে। ও, তাহলে আর কেউ তোমাদের বাঁচাতে পারবে না। কি? ভেঙে ফেলো। আজ থেকে আমি এই এক্সট্রিম সিটির কিং বট, বুঝলে বাচ্চারা? অ্যারেস্ট করে নাও ওদের সবাইকে। আরে ও টিনের কৌটো, বাচ্চা বলে ডেকো না আমায়। শিবা, শিবা নাম আমার। না 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 না, ওই বাচ্চাদের ছেড়ে দাও, না হলে আমার থেকে খারাপ কেউ হবে না। বাচ্চারা চলো পালাও। এদিকে এসো সবাই, চলো আমাদেরকে অয়েল ডিপোর কাছে যেতে হবে। অয়েল ডিপো খুলে যাওয়ার সাথে সাথেই এরা শান্ত হয়ে যাবে। ক্ষমা করে দাও আমাকে শিবা, আমি ভুল করে ফেলেছি। সবাই চলে এসো ডিপোর ভেতরে। এই দেখো, আমাদের কাছে যথেষ্ট রিজার্ভ অয়েল আছে। সবাই দাঁড়াও, কারারা অয়েল সবাই পাবে। এই অয়েল ক্রাইসিস শেষ হয়ে যাবে। থ্যাংক ইউ শিবা। থ্যাংক ইউ কিং দাদু। থ্যাংক ইউ শিবা, থ্যাংক ইউ দাদু। যদি আপনারা না থাকতেন তাহলে এক্সট্রিম সিটির কি হতো জানি না। এই সেনাপতি এক্সট্রিম সিটির কি অবস্থা করত। আপনার জন্যই এই অপরাধীকে ধরা গেল। আপনি আবারও এক্সট্রিম সিটিকে বাঁচিয়েছেন। থ্যাংক ইউ শিবা। Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now.